ভাবুন তো, আপনি একটি উড়ন্ত বিমানে বসে আছেন যা প্রায় ভূমি থেকে 24,000 ফুট উচ্চতায়। সেই সময় হঠাৎ বিমানের পুরো ছাদের বিশাল একটি অংশ উড়ে গিয়ে আকাশ দেখাচ্ছে। শ্বাসরুদ্ধকর, ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য এটাই ঘটেছিল 1988 সালের অ্যালোহা এয়ারলাইন্স ফ্লাইট 243-এ। আজ আমরা এই ঘটনা নিয়ে আলোচনা করব, এর কারণ, পেছনের বিজ্ঞান এবং এই ঘটনার পর বিমান নিরাপত্তায় কি পরিবর্তন এসেছে তাও জানবো আমরা। চলুন শুরু করা যাক। 28 এপ্রিল 1988 হাওয়াই দ্বীপপুঞ্জের হিলো থেকে হনুলুলুর দিকে রওনা হয়েছিল অ্যালোহা এয়ারলাইন্স ফ্লাইট 243। বোয়িং 737-200 মডেলের এই বিমানটি ছোট রুটে যাত্রী পরিবহনের জন্য পরিচিত ছিল। এই ফ্লাইটে 89 জন যাত্রী ও 6 জন ক্রু সদস্য ছিলেন। কিন্তু 20 মিনিট পর যখন বিমানটি আকাশে 24,000 ফুট উচ্চতায় উঠছিল, তখন ঘটে এমন কিছু যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, যা ইতিহাসে কখনোই ঘটেনি। হঠাৎ করেই বিমানের সামনের অংশের ছাদের বিশাল একটি অংশ উড়ে যায়। গগনবিদারী আওয়াজ আর তীব্র বায়ুর চাপ পুরো কেবিনকে কাঁপিয়ে দেয়। প্লেনের যাত্রীদের সামনেই কেবিনের ছাদ উধাও, আর তাদের মাথার উপর শুধু নীল আকাশ। চেয়ারের সিটবেল্ট বাঁধা থাকা অনেকের জীবন বাঁচায়, তবে দুঃখজনক হলো একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সিটকে বাইরে চলে যান। ক্যাপ্টেন রবার্ট শোয়ার্টস এবং ফার্স্ট অফিসার মডেলিন টমকিন্স তখনও বিমানটিকে স্থিতিশীল রাখতে সক্ষম হন। তীব্র বায়ুচাপ এবং বিমান কন্ট্রোলের সীমাবদ্ধতার মধ্যেও তারা নির্ভুল দক্ষতার পরিচয় দেন। 13 মিনিটের মধ্যেই তারা কাছাকাছি কাহুলুই বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। এই ঘটনার তদন্তে উঠে আসে যে স্ট্রাকচারাল ক্লান্তি এবং ধাতব ক্ষয় এর জন্য এই দুর্ঘটনা ঘটেছিল। বিমানের পুরনো অংশগুলো সময়মতো ঠিকভাবে পরীক্ষা ও মেরামত করা হয়নি, বিশেষত ফিউজেজের রিভেটগুলো দুর্বল হয়ে গিয়েছিল। এই ঘটনার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নতুন নিরাপত্তা মানদণ্ড চালু করে। পুরনো বিমানের স্ট্রাকচারাল ক্লান্তি ও ক্ষয় পরীক্ষা করতে কড়া নিয়ম আরোপ করা হয়। এ কারণে এখন বিমান ভ্রমণ আরও নিরাপদ। অ্যালোহা ফ্লাইট 243 এর এই দুর্ঘটনা আমাদের শেখায় যে নিরাপত্তার কোনো বিকল্প নেই। পাইলটদের দক্ষতা ও যাত্রীদের শৃঙ্খলা এই ঘটনা থেকে আরও বড় বিপর্যয় এড়াতে সাহায্য করেছিল। এমন ঘটনা যেন আর কখনো না ঘটে, তার জন্য আমাদের আধুনিক প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ মনোযোগ দিতে হবে। প্রিয় ভিউয়ার্স, এই ভয়াবহ ঘটনার বিবরণ শুনে আপনার কি মনে হলো? আপনার মন্তব্য আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।